নমস্কার, দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল। আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি অভিজিৎ পণ্ডিত মহাশয়কে, যিনি পেশায় শিক্ষক এবং লেখালেখি করে চলেছেন বহুদিন ধরে। আজ প্রকাশ পেল তার প্রথম বই। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। নমস্কার সকলকে, থ্যাংক ইউ। আজ তো প্রকাশ পেল আপনার প্রথম বই। বইটা নিয়ে কিছু বলবেন? বইটি প্রধানত লেখার উদ্দেশ্য হচ্ছে বর্তমান প্রজন্মের যে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার চাপ এবং এতটাই বেড়ে গেছে, শৈশবটা তাদের হারিয়ে যাচ্ছে। কিন্তু একজন শিক্ষক হিসেবে আমার মনে হয়েছে যে যে শৈশব তারা হারাচ্ছে সেটা তো আর ফিরে আসবে না। তাই বইয়ের পড়াশোনার পাশাপাশি তারা যাতে তাদের এই সময়টাকে এনজয় করতে পারে, সেটাকে খুব প্রয়োজন। আমি চেষ্টা করেছি এই বইয়ের মাধ্যমে সেই রকমই কিছু বার্তা আমার সেই সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রীদের তুলে দেওয়ার জন্য। আপনার লেখালেখি শুরু কবে থেকে সেটা যদি একটু বলেন। আর লেখালেখি আমি কলেজ লাইফ থেকে লিখছি। এর আগে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা বেরিয়েছে, কিন্তু বই হিসেবে এটা প্রথম বলা যেতেই পারে। এই যে বইটি লিখেছেন, বইটার নাম এবং বইটা কোন বিষয়ে লেখা যদি বলেন। হ্যাঁ, আমার এই বইটির নাম হচ্ছে ব্যাগদা মাগো বড্ড ভারী। আহ, নামের মাধ্যমেই বইটির যে থিম সেটা আমি বোঝাতে চেয়েছি যে ভারী ব্যাগের চাপে, হ্যাঁ, বোঝায় বাচ্চাদের ছোটবেলাটা হারিয়ে যাচ্ছে। এবং এই থিমের উপরেই বইটি লেখা। এতে কিছু কবিতা আছে ছোটদের এবং কিছু শিক্ষামূলক গল্প আছে। আশা করি এইগুলো পড়লে ওদের ওদের মধ্যে যে শৈশব, তার প্রীতিটা জাগবে। এবং যারা অভিভাবক আছেন, অভিভাবিকারা আছেন, তারা বুঝতে পারবেন যে ছেলে মেয়েদের শুধুমাত্র শিক্ষার চাপ দিলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আদার্স যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলোরও দরকার আছে। এবং তাদেরকে শৈশবটাকে এনজয় করতে দিতে হবে। এটাই আমার মূল উদ্দেশ্য। এই যে আপনার বইটির মাধ্যমে আপনি যে সমাজের অবক্ষয় বা শিশুদের প্রতি যে চাপ, এটা তুলে ধরেছেন। বর্তমান সমাজের যে অবক্ষয় বা আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে কিছু বলবেন? আপনার উপরে কিভাবে প্রভাব ফেলছে এই ঘটনাগুলো? না, দেখুন, আমি মনে করি শিক্ষক হিসেবে যে বর্তমানে যারা শিশু তারা তো আগামীর ভবিষ্যৎ। তারা যদি সঠিকভাবে মানুষ হয়, তাহলে তারা আমাদের সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। অবক্ষয়, নেগেটিভিটি থাকবেই, তার মধ্যেই কিন্তু আমাদের পজিটিভ থিংস গুলো আইডেন্টিফাই করতে হবে। এবং সেই জন্যই মানে প্রধানত আমি মেনলি লিখেছি যাতে তারা শৈশব থেকেই পড়াশোনার পাশাপাশি তাদের যে সমস্ত গুণাবলী যদি তাদের বিকাশ ঘটে, আগামী দিনে তারা কিন্তু ভবিষ্যতে যে চ্যালেঞ্জ গুলো তারা সম্মুখীন হতে পারবে। শুধু ছাত্রছাত্রীদের মানে পড়াশোনায় মেধাবী হলো সেটাই কিন্তু যথেষ্ট নয়। বাস্তব পরিস্থিতির সঙ্গে তারা কতটা মানিয়ে চলতে পারছে সেটা খুব দরকার। এই সমস্ত শিক্ষাগুলো কিন্তু আমার মনে হয় বাড়ি থেকেই শুরু হয়। এবং এতে বাবা মা এবং তাদের একটা বিরাট গুরুত্ব আছে। তারা যদি সেই ধরনের শিক্ষাগুলো ছেলে মেয়েদের দেয় যে সমাজে কিভাবে মিশতে হবে, কিভাবে সামাজিক হতে হবে, কিভাবে যে কোনো পরিস্থিতিতে সামলাতে হবে, তাহলে আমার মনে হয় ভবিষ্যৎ জীবনে যে কোনো চ্যালেঞ্জ তারা খুব সহজে অতিক্রম করতে পারবে। একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষকে বলবো যে বর্তমানে মানুষ অত্যন্ত মোবাইলে আসক্ত, প্রত্যেকেই। না, আমি মোবাইলকে খারাপ বলবো না, তার ভালো দিক আছে, সেগুলো উপভোগ করুন, সেগুলো কাজে লাগান। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু বই পড়ুন। কারণ বই পড়লে আপনারা চাক্ষুষ ভাবে প্রত্যক্ষ যে অভিজ্ঞতাটা পাচ্ছেন সেটা আপনাদের জীবনে লাগবে, কাজে লাগবে। বই মানে পড়ার অভ্যাস খুবই ভালো। কিন্তু এখন যেন মানুষের একটু সেটা কমে গেছে। তবে বলবো আবার বই পড়ুন। এখনো অনেক বইপ্রেমী মানুষ আছেন এবং আমাদের মতো যারা নব্য লেখক তারা চাই যে বইয়ের জগৎটা আরো বিকশিত হোক। এবং আমার মনে হয় তার মাধ্যমে সাধারণ মানুষ আরো সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারবে। এই যে আপনি বললেন বর্তমান সময়ের মানুষ মোবাইলের প্রতি আসক্তটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা আমরা বা সবাই দেখতে পাই যেটা, যে বড়দের থেকে শিশুরা বেশি মোবাইল বা বিভিন্ন ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এটা থেকে বের করে আনার জন্য বাবা মায়ের উদ্দেশ্যে কি বলবেন? বাবা মাকে বলবো, দেখুন, শিশুদের কাছে রঙিন জগৎটার হাতছানি খুব স্বাভাবিক। তারা যখন আপনার চারপাশে তারা দেখবে মোবাইলের ওই সমস্ত জিনিসগুলো, তারা স্বাভাবিকভাবে আকৃষ্ট হবে। তাই আগে কিন্তু আমাদের সচেতন হতে হবে। অযথা বাচ্চাদের হাতে মোবাইলটা তুলে দেবেন না। আর পড়াশোনার চাপ এখন, অনলাইন লার্নিং, নিশ্চয়ই এটা যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু মনে রাখতে হবে তাতেও যেন গার্জেনরা ন্যূনতম কন্ট্রোলটা করতে পারে। এটা প্রয়োজন। আর এই জন্য এই বই পড়াটা কিন্তু খুব জরুরি।
কারণ বই পড়লে তারা নানা রকম জিনিস যখন জানতে পারবে, কিছুটা হলেও কিন্তু এই মোবাইলের আসক্তি থেকে তারা দূরে থাকতে পারবে। এটা আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো। কেউ কেউ বলেন যে ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয়। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে যে পড়ার প্রবণতা কমে যাচ্ছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, পড়ার প্রবণতা বলতে কি, প্রধানত ওই যে বললাম যে মোবাইলের আসক্তি একটা খুব ব্যাপার। বর্তমান শুধু পড়তে নয়, ভালো লিখতে গেলে পড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় ভালো মানুষও হতে হয়। কারণ আশেপাশের সমাজ বা মানুষ সম্পর্কে যদি সাধারণ জ্ঞান না থাকে, তাহলে লেখাটা আসবে কি করে? হয়তো কেউ একজন ভালো মেধাবী ছাত্র, সে হয়তো সুন্দর লিখতে পারবে, কিন্তু হৃদয় স্পর্শ করার মতো লেখা লিখতে গেলে কিন্তু একজন ভালো মানুষ হতে হবে। এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে বর্তমান সমাজের কাছে, অভিভাবকদের কাছে আমার একটা আবেদন, যে ছেলে মেয়েদের একটু সোশ্যাল যাতে হয়, তারা সেদিকে নজর রাখতে হবে। এবং সেটা বাড়ি থেকেই শুরু হোক, স্কুলেও হোক, আশেপাশের সমাজের সঙ্গে ছেলেমেয়েরা মিশুক। তাতে আমার মনে হয় ভবিষ্যতে তাদেরই উপকার হবে। কারণ এটা খুব প্রয়োজন। জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা শুধু বড় কথা নয়, জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে গেলে সামাজিক হওয়াটাও খুব দরকার। এটাই আমি বলবো। পত্র পত্রিকায় লেখা নাকি সোশ্যাল মিডিয়ায় লেখা, কোনটাকে বেশি গুরুত্ব দেন আপনি? না, আমি দুটোকেই গুরুত্ব দিই। কারণ আল্টিমেট চূড়ান্ত ভাবে কিছু হয় না। পত্র-পত্রিকায় লেখাটাও যেমন দরকার, তার সঙ্গে সঙ্গে সেটাকে এক্সপ্লোর করার জন্য, সেটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়ার গুরুত্ব একটা আছেই। তাতে যদি ক্রিয়েটিভ কিছু লেখালেখি করা যায়, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই, করতেই পারে। বড় কাগজে লেখা ছাপা হওয়া, আলো, মঞ্চ, এগুলো একজন লেখকের বা কবির জীবনে কতখানি আবশ্যক বলে মনে হয় আপনার? না, মানুষ আমাদের মতো নব্য কবি যারা আমরা লিখতে শুরু করেছি, প্রত্যেকেরই তারা স্বপ্ন থাকে যে আমরা একটা বড় প্ল্যাটফর্ম পাবো। সেক্ষেত্রে অবশ্যই এই স্বপ্নটা বাস্তবায়িত হোক, সেটা আমরা দেখতে চাই। হ্যাঁ, কিন্তু সবসময় হয়তো সফল হয় না, কারণ অনেক লেখক হয়তো অচিরে হারিয়ে যাচ্ছে অন্ধকারে, তারা কি সেই পথটা পাচ্ছে না বা সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো যে এই বইমেলায় এই যে নির্বাণ পাবলিকেশন, এরা যে আমাদের মতো লেখকদের এই প্ল্যাটফর্মটা দিচ্ছে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং আশা করবো ভবিষ্যতে এই বড় প্ল্যাটফর্ম আমরাও পাবো। এই যে বাংলা ভাষা ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে বলে শোনা যায় ইংরেজি মাধ্যমের দৌরাত্ম্যে, আপনার কি মনে হয়? আমার মনে হয় যারা বাঙালি, তাদের মাতৃভাষা যেহেতু বাংলা, বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে মেনে চলাটা তো খুব দরকার। আমরা যদি বিশ্বের অন্যান্য জাতিগুলোকে দেখি, নিজের ঐতিহ্যকে বিসর্জন দিয়ে কেউ কিন্তু অন্য ঐতিহ্যকে গ্রহণ করে। হ্যাঁ, আমরা ইংরাজি শিখবো, সবকিছু আছে, কিন্তু নিজেদের ভাষা, নিজেদের ঐতিহ্যটাকে তো মেনে চলতে হবে। সেই জন্য আমি বিশেষ করে বলবো অভিভাবকদের যে কোন মিডিয়ামে পড়ছে এটা বড় কথা নয়, কিন্তু যে ভাষায় আমরা কথা বলি, সেটাতে কিন্তু প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে, এবং তার মাধ্যমে সেই ভাষাটার চর্চা সবাই করুক, এই আশা রাখবো। তাতে বাংলা ভাষারও সমৃদ্ধি ঘটবে, আমাদের সমাজেরও সমৃদ্ধি ঘটবে, এবং আমরা নিজেদের ঐতিহ্যটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। এই যে দেখা যায় যে অনেকে গর্ব করে বলেন আমার ছেলে বাংলা কথা বলতে পারে না, ইংলিশেই বলে। আপনার দিক থেকে এটাকে কিভাবে দেখেন আপনি? না, আমার মনে হয় যে এটা কিন্তু একটা হঠকারী কথা বলে মনে হয়। কারণ ইংরেজিতে বলে, এটা খারাপ কিছু না, সেটা তো ভালো। কিন্তু ওই যে দ্বিতীয় যেটা, যে বাংলায় বলতে পারে না, এটা তার সঙ্গে সাজুজ্য নয়। কারণ আমরা যারা বাংলা মিডিয়াম থেকে উঠে এসেছি, বা আরো ছেলে মেয়ে, তারা কিন্তু অনেকেই বেশ ভালো ভালো জায়গায় গেছে, এবং তারা ইংরেজিতেও দক্ষ। তার মানে এই নয় যে বাংলা মিডিয়ামে পড়লে তাদের ভবিষ্যৎ তৈরি হবে না বা কেরিয়ার তৈরি হবে না, এমন কিন্তু নয়। তার ফলে আমি বলবো ইংলিশ মিডিয়ামে পড়ুক, ইংরেজিতে কথা বলুক, কিন্তু নিজের যে বাংলা ভাষার মাতৃভাষা, তার প্রতি তাদের ভালোবাসা জাগুক। কারণ এতে তো অনেক কিছু করা যায়। হ্যাঁ, সৃষ্টিশীলতা যে কোনো ভাষার মাধ্যমেই প্রকাশ পাওয়া যায়। আর বাংলা ভাষার কদর কিন্তু দেশ বিদেশে আছে, এবং বাংলা ভাষায় যে রত্ন আছে, সেই আকর খুঁজে পেতে গেলে বাংলা ভাষার চর্চা করা প্রয়োজন। মনে রাখতে হবে এই ভাষায় রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেলের মতো মানুষ লিখেছেন। ফলে এই ভাষার তো একটা আলাদা গুরুত্ব আছে। সেইটা আমি আহ্বান জানাবো যে নিজের ভাষাটাকে অবহেলা করবেন না। ইংরাজি শিখুন, ইংরাজির দরকার আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের ভাষাটার প্রতিও কিন্তু গুরুত্ব দিন। এটাই আমি সকলকে বলবো। বর্তমানে আমাদের চারদিকে যে সমস্ত ঘটনা অনবরত ঘটে চলেছে, এগুলো আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে? প্রভাব বলতে দেখুন, যে মানুষ হিসেবে কখনো কখনো কোনো কিছু যদি খারাপ কিছু ঘটে, সেটা সেভাবেই প্রভাব ফেলে, যে যাতে সেগুলো না হয়। এবং এইখানেই আমার মনে হয়েছে যে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে লেখালেখির মাধ্যমে যাতে
আগামী প্রজন্মকে আমরা সঠিক পথের দিশা দেখাতে পারি, সেই চেষ্টাই করতে চাই। এটা ছাড়া তো আমাদের কিছু করার নেই। যে লেখালেখি করতে এসে আপনার সাথে ঘটে যাওয়া কোনো আনন্দের বা কোনো স্মরণীয় ঘটনা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরে। নিশ্চয়ই আমার আনন্দের ঘটনা বলতে এর আগে আমার মনে আছে যে দেশ পত্রিকায় আমার একটি লেখা বেরিয়েছিল। সেটা আমার কাছে একটা বিরাট পাওনা, কারণ এই প্ল্যাটফর্মটা তো দরকার। এবং সেই লেখাটি পড়ে আমার বেশ কিছু বন্ধু বান্ধব যারা অনেকদিন পরে হয়তো তাদের সঙ্গে সেরকম যোগাযোগ ছিল না, তারা আমার সঙ্গে যোগাযোগ করে। সেটা আমার কাছে একটা বিরাট পাওনা বলে মনে হয়েছে। এইটাই। আর লিখতে গেলে কেউ লেখা পড়ে যখন বলে যে লেখাটা তোমার ভালো হয়েছে, সেটা একটা আলাদা আনন্দের ব্যাপার। মানে মনে হয় যে নিজে থেকে কিছু একটা করতে পেরেছি। আহ, এটা নিজের কাছে একটা অন্যরকম ফিলিংস। এটাই। এই যে বইমেলায় এসে দেখছেন যে আপনার পাঠক যারা আছে বা বইমেলায় এত মানুষের ভিড়ে কেউ একজন আপনার বইটা হাতে নিয়ে দেখছে পড়ছে, এটা কতখানি আনন্দ পান ভেতর থেকে? না, এটাতে মানে এই আনন্দটা বলা যাবে না, মানে এটাকে মুখে হয়তো প্রকাশ করা যাবে না, কারণ একজন লেখক যেভাবে তার লেখাগুলোকে তৈরি করে, সে এটা ভেবেই তৈরি করে যে এই লেখাটা কেউ পড়বে। আর সেটা যখন সে নিজের চোখে চাক্ষুষ করতে পারে, সেই আনন্দটা আমার মনে হয় অভাবনীয়, এবং সেটাকে কথায় বলা যায় না। এর জন্য প্রত্যেককে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। সবশেষে এই যে বইটা লিখলেন, এই বইটার ব্যাপারে অভিভাবকদের কিছু বলবেন যে বইটা কি নিয়ে লেখা আর কি আছে এটা? এই বইটি আমি আগেও বলেছি যে এটা মূললি এই বইটা মানে মেনলি এর যে উদ্দেশ্য সেটা হচ্ছে ছেলে মেয়েদের পড়ার অতিরিক্ত চাপ যেটা অপ্রয়োজনীয়, সেটাকে যদি একটু কমানো যায় এবং তাদের শৈশবটিকে যদি একটু আনন্দময় করে তোলা যায়, সেই নিয়ে কিছু কবিতা এবং ছোট ছোট কিছু শিক্ষণীয় গল্প এতে আছে। দুটো উদ্দেশ্য: এক নম্বর তাদের পড়ার চাপটা কমুক, তারা আনন্দময় শৈশব কাটাক। আর একটা হচ্ছে তাদের মধ্যে সামাজিক এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে সেগুলোকে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করব এটা তাদের কাছে ভালো লাগবে, এবং আমি আহ্বান জানাবো যে বইটি তারা পড়ুক। নিশ্চয়ই তাদের ভালো লাগবে, এবং আগামী দিনে আমাকে আরো বড় কোনো কাজ করতে এই ব্যাপারে নিশ্চয়ই আমাকে উৎসাহ দেবে।